আজকে আমরা কাদের নিয়ে কথা বলবো জানেন? এইচএসসি ২৪ বা ২৫ ব্যাচের সেই সব শিক্ষার্থীদের নিয়ে যারা হয়তো এখন পর্যন্ত কোথাও চান্স পায়নি আর একদম হতাশ হয়ে পড়েছে। সামনে কিন্তু জিএসটি মানে গুচ্ছ পরীক্ষাটা আছে, তাই না? তো আজকের আলোচনাটা মূলত এইটা নিয়েই। চলুন ব্যাপারটা একটু গুছিয়ে দেখি। আমি জানি আমি আসলেই বুঝতে পারছি যে এই মুহূর্তে অনেকেরই মন মেজাজ ভালো নেই। খুবই খারাপ অবস্থা। একের পর এক রেজাল্ট আসছে, আর যখন ওয়েটিং লিস্টেও নিজের নামটা খুঁজে পাওয়া যায় না, তখন তো মেন্টালি ভেঙে পড়াটাই খুব স্বাভাবিক, তাই না? মনে হয়, আরে এত কিছু করলাম, সব কি তাহলে বৃথা গেল? দেখেন, এই যে খারাপ লাগাটা, এই হতাশাটা, এটা কিন্তু একদম রিয়েল। এটা উড়িয়ে দেওয়ার মতো কিছু না। কিন্তু কথা হচ্ছে, এখানেই কি সব শেষ? একদমই না। মনে রাখতে হবে, এই লড়াইয়ে কিন্তু আপনারা একা নন, আর আসল খেলাটা তো এখনও বাকি। তো চলেন এবার একটু সেই কঠিন বাস্তবতার দিকে তাকাই। একটা হিউজ চাপ যেটা অনেক শিক্ষার্থীর ওপর এসে পড়ে, বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। ব্যাপারটা একটু বোঝেন। অনেকের কাছে পাবলিক নাকি প্রাইভেট ভার্সিটি এটা একটা চয়েসের ব্যাপার হতে পারে, কিন্তু একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো অপশন না, এটা একটা প্রয়োজন। মানে এটা পেতেই হবে। কারণটা কি? কারণ প্রাইভেট ভার্সিটির অনেক খরচ, তারপর শহরে থাকার খরচ, এই সব কিছু চালানো কিন্তু অনেকের পরিবারের পক্ষেই সম্ভব না। তো তাদের জন্য এই লড়াইটা একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা। এই যে এত কঠিন বাস্তবতা, এত হতাশা, এর মধ্যেই কিন্তু একটা বিশাল সুযোগ লুকিয়ে আছে। আর সেটাই হলো গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা। চলেন এই নতুন সম্ভাবনাটা নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। আচ্ছা, এখন মাথায় একটা প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছেই, তাই না? যে আরে ভাই, অন্য কোথাও তো ওয়েটিং লিস্টে নাম আসলো না, তো এই গুচ্ছ পরীক্ষায় গিয়ে আর কি হবে? আসলে কি কোনো চান্স আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। আর কেন আছে জানেন? কারণ গুচ্ছভর্তি পরীক্ষায় মোট সিট সংখ্যা হচ্ছে প্রায় ১০,০০০-এর বেশি। ভাবা যায়? এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না। এটা বলতে গেলে একটা বিশাল দরজা খুলে দিচ্ছে। তাহলে আগের পরীক্ষাগুলোতে যে চান্স হয়নি, সেটাকে কি ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখা উচিত? একদমই না। এটাকে বরং একটা নাম্বারের খেলা হিসেবে দেখতে হবে। পরিসংখ্যান আর সীমিত সিটের একটা কঠিন খেলা। দেখেন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। অন্যান্য ভার্সিটিগুলোতে কি হয়? একটা ইউনিটে সিট থাকে মাত্র কয়েকশো, কিন্তু গুচ্ছতে সুযোগটা অনেক অনেক বড়। ধরেন জাহাঙ্গীরনগর, রাজশাহী বা চিটাগং ইউনিভার্সিটিতে, যেখানে মেরিট লিস্ট হয়তো টেনে টুনে ২০০০ পর্যন্ত যায়, সেখানে গুচ্ছতে ২০০০ র্যাঙ্ক করা মানে আপনি একটা অসাধারণ সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। সো আসল কথাটা কি দাঁড়ালো? আগের পরীক্ষাগুলোতে চান্স হয়নি, তার মানে এই না যে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল। ব্যাপারটা হলো অল্প কিছু সিটের জন্য কয়েকজন হয়তো অন্যদের চেয়ে ১-২ মার্ক বেশি পেয়ে গেছে, সামান্য একটু ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু যখন খেলাটা ১০,০০০ সিটের, তখন পুরো ইকুয়েশনটাই কিন্তু পাল্টে যায়। ওকে, এখন আমরা চলে এসেছি সবচেয়ে সবচেয়ে জরুরি অংশে। এই যে সামনে মাত্র ২ মাস, এটাই কিন্তু হতে পারে আপনাদের পুরো প্রস্তুতির জার্নি সবচেয়ে ডিসাইসিভ, মানে নির্ণায়ক একটা সময়। একবার খালি ঠান্ডা মাথায় ভাবেন তো, যারা ফার্স্ট টাইমার তারা প্রায় ২.৫ বছর ধরে খাটছেন, আর যারা সেকেন্ড টাইমার তাদের তো প্রায় ৩.৫ বছর। এত লম্বা একটা জার্নি, এত কষ্ট, এই সব কিছু পার করে এসে একেবারে শেষ মুহূর্তে মাত্র ২ মাসের জন্য হাল ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? না, একদমই না। তাহলে প্রশ্ন হল, এই ২ মাসে কি করতে হবে? উত্তরটা কিন্তু খুবই সোজা আর ক্লিয়ার। নতুন কিছু পড়ার সময় আর নেই। এখন একটাই কাজ, রিভিশন, রিভিশন আর শুধু রিভিশন। প্ল্যানটা খুবই সিম্পল। যে ৪টা সাবজেক্টে পরীক্ষা দেবেন, সেগুলোকে আগে ফাইনাল করুন, ব্যাস। এরপর এতদিন ধরে যা যা পড়া হয়েছে শর্ট সিলেবাসের সেই টপিকগুলো জাস্ট একটা একটা করে রিভিশন দিতে থাকুন। ব্রেনকে বারবার মনে করিয়ে দিতে হবে যে এই জিনিসগুলো কিন্তু অলরেডি জানা আছে। এই সময়টায় কনফিডেন্স ধরে রাখাটা সবচেয়ে জরুরি। কারণ দেখেন, যা যা দরকার সবকিছু কিন্তু আপনাদের কাছে আছেই। কোন টপিক ইম্পর্ট্যান্ট সেটা আপনারা জানেন, বই আছে, নোটস আছে, কোয়েশ্চেন ব্যাংক আছে, সবই তো হাতের কাছে। এখন শুধু দরকার নিজের পড়া টেবিলে ঠিকমতো বসা আর সময়টাকে ঠিকভাবে কাজে লাগানো। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। এখন শুধু দরকার শেষ মুহূর্তের মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখা। যে প্রতিযোগিতায় নামা হয়েছে তার শেষটা না দেখে তো ছাড়া যাবে না, তাই না? এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে। জীবন তো থেমে থাকবে না, ঠিক আছে,
কিন্তু যতক্ষণ হাতে সুযোগ আছে ওই সুযোগের এক বিন্দুও নষ্ট করা যাবে না, নিজের বেস্ট শটটা দিয়েই যেতে হবে। আগে কি হয়েছে, কোন পরীক্ষায় কি রেজাল্ট হয়েছে, ওগুলো এখন আর কোনো ম্যাটারই করে না। জিএসটিতে সাকসেসটা নির্ভর করবে শুধু একটা জিনিসের ওপর, এই আগামী 2 মাস কে কতটা খাটছে। যে সবচেয়ে বেশি ফোকাসড থাকবে, দিন শেষে রেজাল্ট তারই ভালো হবে। তাহলে ফাইনাল প্রশ্নটা হলো, এই আগামী 2 মাস কি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই মুহূর্ত হতে চলেছে? সিদ্ধান্তটা কিন্তু এখন পুরোপুরি আপনাদের হাতে। নিজের ওপর বিশ্বাসটা রাখুন আর শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যান। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।